জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো। তো তোমরা ভালো করে জানো আজকে আমাদের এসএসসিডি কনস্টেবল 2024-এর যে ফিজিক্যাল প্রসেস কিন্তু আজকে 3 নম্বর দিন এবং মেডিকেল যে চলছে, মেডিকেল কিন্তু সেই ফার্স্ট দিনের কিন্তু মেডিকেল এখনও পর্যন্ত চলছে। তো কোনো সেন্টারে কিন্তু এখানে কভার হয়েছে এবং কোনো সেন্টারে কিন্তু এখনও পর্যন্ত 23 তারিখের যে মেডিকেল, 23 তারিখের মেডিকেল কিন্তু এখনও পর্যন্ত কভার হয়নি, কারণ 23 তারিখ তোমাদের রানিং হয়েছে এবং 24 তারিখ তো কাল থেকে কিন্তু মেডিকেলের যে প্রসেস, মেডিকেলের প্রসেস শুরু হয়েছে। আর এমনিতে 23 তারিখে কিন্তু আমাদের যে ফিজিক্যাল কিন্তু শুরু করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য 24 তারিখ এবং 25 তারিখ আজকের দিনেও কিন্তু পুরোপুরি কিন্তু নিয়ে নিচ্ছে মেডিকেল প্রসেস কভার করতে। তো যেসব সেন্টারে কিন্তু মেডিকেল প্রসেস কভার হয়েছে সেখান থেকে স্টুডেন্টের কাছ থেকে রিভিউ পেয়েছি, তো প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখানে ফেল হচ্ছে। তো কিসে সবথেকে পয়েন্ট দিচ্ছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো এবং কোন জায়গায় কিন্তু সবথেকে হার্ডলি কিন্তু চেক করছে সেটা নিয়ে কথা বলবো। তো দেখো, মেডিকেল প্রসেস কোন সেন্টারে কী রকমভাবে হচ্ছে সেটা তখনই বুঝতে পারবো যখন কিন্তু 4-5 দিন কিন্তু মেডিকেল প্রসেস হয়ে যাবে। কারণ এখনও কোনো সেন্টারে কিন্তু একদিন কভার হয়েছে এবং কোনো সেন্টারে কিন্তু কভার হয়নি, তার জন্য কিন্তু পুরোপুরি কিন্তু ইনফরমেশান কিন্তু আসছে না। তো কোন সেন্টারে হার্ড করছে এবং কোথায় সবথেকে বেশি পয়েন্ট দিচ্ছে, এটা যতক্ষণ না 4-5 দিন কিন্তু মেডিকেল প্রসেস কভার হবে, 4-5টা ব্যাচের যতক্ষণ না মেডিকেল প্রসেস কভার হবে ততক্ষণ কিন্তু বলা খুব দুষ্কর ব্যাপার। তার জন্য তোমরা কিন্তু একটু ওয়েট করো কোন জায়গায় সবথেকে বেশি পয়েন্ট দিচ্ছে এবং কোন সেন্টারে সবথেকে হার্ড মেডিকেল হচ্ছে। তো দেখো, হার্ড আর নর্মাল মেডিকেল তোমাদের যদি বলি না, এখানে সম্পূর্ণ ডক্টরের উপরে ডিপেন্ড করবে। ধরো এখানে একটা সেন্টারে, ধরো বিএসএফ, আমি বলছি জাস্ট বিএসএফ জেপি সেন্টার মানে জলপাইগুড়ি সেন্টারে, এখানে 3টে ধরো ডাক্তার আছে। তো 1 নম্বর ডাক্তার, 2 নম্বর ডাক্তার এবং 3 নম্বর ডাক্তার। তো দেখা গেলো 1 নম্বর ডাক্তার বিশাল কিন্তু এখানে হার্ডলি চেক করছে। তো এখানে 10 জন করে, প্রতিটা ডক্টরকে 10 জন করে স্টুডেন্ট দিয়েছে। তো এখানে দেখা যাবে এই 10 জনের মধ্যে 2 জনকে জাস্ট ফিট করেছে। আর 2 নম্বর ডাক্তার যদি বলো, এ কিন্তু মোটামুটি নর্মাল, প্রচণ্ড নর্মাল এখানে মেডিকেল করছে। তো এখানে তো 10 জনের মধ্যে দেখা যাবে এখানে 8 জনকে হয়তো ফিট করে দিয়েছে। আর 3 নম্বর ডাক্তার, যে 3 নম্বর ডাক্তার দেখা যাচ্ছে এখানে এ নর্মাল মেডিকেল করছে না, হার্ড করছে না, মানে লো করছে। তো দেখা যাবে এখানে 10 জনের মধ্যে 5 জনকে ফিট করেছে। তো এরকমভাবে কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে প্রসেসটা হয়। তো দেখা গেল একটা সেন্টার বিএসএফ সেন্টার, তো বিএসএফ সেন্টারে এখানে যে 3টে ডক্টর হার্ট পড়ে গেছে, ঠিক আছে, তো ডেঞ্জার চেক করছে। তো সেখানে সেই সেন্টারে কিন্তু ডেঞ্জার কিন্তু তোমাদের দেখবে, চেক কিন্তু করবে, ঠিক আছে। যতগুলো সেন্টারে কিন্তু আপডেট পেয়েছি হার্ট কিন্তু হচ্ছে। তো আর বাদ বাকি সেন্টারগুলো যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমার কাছে ইনফরমেশান আসছে তো বলতে পারছি না সেসব সেন্টারে কেমন হচ্ছে। তো চলো, আজকে আমাদের 25 তারিখে প্রথমে তোমাদের ফিজিক্যাল তোমাদের বলে দিচ্ছি, তারপরে তোমাদের কিন্তু মেডিকেল প্রসেস নিয়ে বলছি। তো তার আগে বলেছি, যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসিডি হর এক আপডেট সর্বপ্রথম বাংলায় পাওয়ার জন্য। এবং তোমরা ভালো করে জানো, প্রতিদিন তোমরা যদি এরকম যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল 9টা সেন্টারে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল চলবে। তো প্রতিদিন তোমরা যদি আপডেট যদি পেতে চাও এই 9টা সেন্টারে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা প্রথমবার এসেছো। এবং যারা কিন্তু টেলিগ্রাম যারা এখন পর্যন্ত জয়েন করেনি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নাও। টেলিগ্রামেতে কিন্তু A to Z আমি পিডিএফ কিন্তু প্রোভাইড করে থাকি। আর একটা কথা, তোমাদের ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলছি, যাদের কিন্তু এখানে ডিএমই প্রসেস এবং কিন্তু যাদের ফিজিক্যাল প্রসেস কভার হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো তোমাদের গ্রাউন্ডে কী রকম কী প্রসেস হয়েছিল তোমরা অবশ্যই আমাকে ইনফরমেশন দাও, কারণ তোমরা কিন্তু ইনফরমেশন দিচ্ছ বলে কিন্তু আমি ভিডিও কিন্তু বানাচ্ছি। তোমরা কিন্তু না কিন্তু ইনফরমেশন দিলে আমি কখনো কিন্তু ভিডিওটা বানাতে পারতাম না, ঠিক আছে। তার জন্য তোমরা আমাকে হেল্প করো, আমি তোমাদের হেল্প করছি। তো যেসব স্টুডেন্ট কিন্তু আমাকে ইনফরমেশন দিচ্ছ তাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা কিন্তু না কিন্তু এইসব ইনফরমেশানগুলো দিলে আমি কিন্তু কখনোই কিন্তু ভিডিও কিন্তু বানাতে পারতাম না, ঠিক আছে। তো চলো, যাই হোক, যাদের কিন্তু কভার হয়েছে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করে বলবে তুমি ফিট হয়েছো কি আনফিট হয়েছো এবং তোমার সেন্টারে কীরকম কী প্রসেস হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো চলো, প্রথমে আমি ফিজিক্যাল নিয়ে কথা বলছি। তো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ এতগুলো সেন্টারে কিন্তু ইনফরমেশান দিতে হবে, তার জন্য কিন্তু একটু হলেও তোমাদের বড় কিন্তু হতে পারে। খেটে করে ইনফরমেশান নিয়ে এসে কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই একটা করে তোমরা লাইক তোমরা করে নাও। তো তোমাদের আমি ফার্স্ট বলবো বিএসএফ জলপাইগুড়ি, বিএসএফ জেপি। তো জেপির ফার্স্ট আমি আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। প্রতিটা সেন্টারে কিন্তু 100 জন করে স্টুডেন্টকে ডাকছি। তো এটা কিন্তু আমি আর তোমাদের বলবো না। এবং তোমাদের এন্ট্রি প্রসেস শুরু হচ্ছে কোনো সেন্টারে কিন্তু এখানে 5:30, কোনো সেন্টারে 5টা থেকে শুরু হচ্ছে এবং কোনো সেন্টারে 4:30 থেকে শুরু হচ্ছে। তো তোমরা যে কোনো একটা আইডি প্রুফ এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, তোমাদের কিন্তু এন্ট্রি করে দেবে। এটা কিন্তু আমি আর বলছি না, ঠিক আছে। তো এখানে যদি বলি বিএসএফ জলপাইগুড়িতে এখানে কিন্তু প্রেজেন্ট ছিল স্টুডেন্ট 72 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো এখানে কিন্তু হাইট চেস্টটা কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে, 9 জনকে উড়িয়ে দিয়েছে। আর ছিল তাহলে এখানে কত ছিল, কিন্তু এখানে 63 জন স্টুডেন্ট কিন্তু এখানে ছিল। তো 63 জনের মধ্যে এখানে রানিং কিন্তু পাস করেছে 35 জনের মতন কিন্তু এখানে রানিং কিন্তু পাস করেছে। তো বুঝতেই পারছো কিন্তু মোটামুটি
রানিংয়ের যে পাসের হারটা কিন্তু একটু বেড়েছে। তো বাড়ার কারণ আছে, কারণ কালকে কিন্তু রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য ঠান্ডা পরিবেশ, তার জন্য কিন্তু পাসের হারটা কিন্তু একটু বেড়েছে। আর কোনো সেন্টারে কিন্তু রানিং প্রসেস শুরু করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, কারণ কিন্তু বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, সেই বৃষ্টির কারণে। এবং কোনো সেন্টারে কিন্তু এখানে একটা করে ব্যাচ করছে এবং কোনো সেন্টারে কিন্তু এখানে দুটো করে ব্যাচ করছে, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিলাম। এবার যদি তোমাদের বলি সিআরপিএফ শিলিগুড়ি, তো সিআরপিএফ শিলিগুড়িতে কতজন প্রেজেন্ট ছিল? তো সিআরপিএফ শিলিগুড়িতে কিন্তু এখানে প্রেজেন্ট ছিল 68 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো এর মধ্যে তোমাদের হাইট এবং তোমাদের চেস্টে তোমাদের কিন্তু এখানে 17 জনকে উড়িয়ে দিয়েছে। ছিল কত? 51 জন তোমাদের কিন্তু এখানে ছিল। 51 জনের মধ্যে কিন্তু রানিং কিন্তু পাস করেছে 36 জন কিন্তু রানিং কিন্তু পাস করেছে। তো সিআরপিএফ শিলিগুড়ির পার্সেন্টেজ কত? 36%, ঠিক আছে। তো আজকে কি বলছি, আজকে কিন্তু অনেকটা কিন্তু পার্সেন্টেজ কিন্তু বেড়েছে। তার কারণ আমি তোমাদের বলেছি, আজকে বৃষ্টি হচ্ছে, পরিবেশ কিন্তু অনেকটাই ঠান্ডা। এরপরে তোমাদের যদি বলি এসএসবি রানীদাঙ্গা, তো এসএসবি রানীদাঙ্গাতে কিন্তু গ্রাউন্ডে আজকে ফিজিক্যাল আজকে হয়নি, কারণ এখানে বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু এখানে রোডে কিন্তু এখানে রানিং করেছিল। তো এখানে দুটো ব্যাচ হয়েছে যতদূর শুনেছি। তো কত করে ব্যাচ করেছে সেটা আমি বলতে পারবো না। এবং এখানে অ্যাটেম্প ছিল মোটামুটি 68 জন মতন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো তার মধ্যে এখানে স্টুডেন্ট মোট পাস করেছে 32 থেকে 35 জন স্টুডেন্ট কিন্তু এখানে পাস কিন্তু করেছে। তো এটা কিন্তু এসএসবি রানীদাঙ্গার কিন্তু আপডেট। এবং কিন্তু এখানে প্রসেস যে অনেকটা কিন্তু লেটে কিন্তু শুরু হয়েছিল, কারণ বৃষ্টির কারণে কিন্তু এখানে প্রচুর কিন্তু লেট হয়েছিল। এরপর যদি বলি বিএসএফ বৈকুণ্ঠপুর, তো বিএসএফ বৈকুণ্ঠপুরে কিন্তু এখানে 75 জন মতন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তার মধ্যে কিন্তু হাইট চেস্টে কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে তোমাদের মোটামুটি কিন্তু এখানে 16 জন মতন করে উড়িয়ে দিয়েছে। তো ছিল কিন্তু এখানে 59 জন। তো 59 জনের মধ্যে কিন্তু এখানে 28 জন কিন্তু এখানে রানিং কিন্তু পাস কিন্তু করেছে বিএসএফ বৈকুণ্ঠপুর। এরপর যদি তোমাদের বলি বিএসএফ কল্যাণী, তো বিএসএফ কল্যাণীতে কিন্তু কতজন প্রেজেন্ট ছিল এবং কতজন কী ছিল আমি বলতে পারবো না। এখানে মোটামুটি 32 জন মতন কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু পাস কিন্তু করেছে। এরপর যদি তোমাদের বলি বিএসএফ মালদা, তো বিএসএফ মালদা যদি তোমাদের আপডেট যদি বলি, এখানে প্রেজেন্ট ছিল 65 জনের মতন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। এবং হাইট এবং চেস্টে উড়িয়ে দিয়েছে 11 জনকে কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে। এখানে ছিল কত? 54 জন কিন্তু এখানে ছিল। তো 54 জনের মধ্যে কিন্তু এখানে 32 জন কিন্তু এখানে রানিং কিন্তু পাস কিন্তু করেছে বিএসএফ মালদা। বিএসএফ উত্তর দিনাজপুর, তো বিএসএফ উত্তর দিনাজপুরে কিন্তু এখানেও কিন্তু দুটো কিন্তু ব্যাচ কিন্তু হয়েছিল। তো কত করে ব্যাচ করেছিল বলতে পারবো না, কিন্তু এখানে প্রেজেন্ট ছিল মোটামুটি 72 জন মতো কিন্তু এখানেও প্রেজেন্ট ছিল। তো এখানে টোটাল কিন্তু স্টুডেন্ট কিন্তু হাইট এবং চেস্টে উড়িয়ে দিয়েছে 16 জন প্লাস কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে। আর বাকি যা ছিল এখানে মোটামুটি 27 জন মতন কিন্তু এখানে রানিং কিন্তু পাস কিন্তু করেছে বিএসএফ উত্তর দিনাজপুর, ঠিক আছে। কটা কিন্তু সেন্টারে আমার কাছে কিন্তু ইনফরমেশন ছিল, আর কিন্তু আমার কাছে কোনো কিন্তু সেন্টারে তেমন কিন্তু ইনফরমেশন নেই, তার জন্য তোমাদের আমি জানাতে পারছি না। তো যখন কিন্তু আমার কাছে ইনফরমেশন আসবে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। সিআরপিএফ দুর্গাপুরে কিন্তু এখানে আমার তেমন কোনো ইনফরমেশন নেই, তার জন্য কিন্তু আমি জানাতে কিন্তু তোমাদের পারিনি, ঠিক আছে। তো যাই হোক, মোস্টলি কিন্তু আমি সেন্টারগুলো কিন্তু তোমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি, আর কিছু সেন্টারে কিন্তু ইনফরমেশন আমি এখনও পাইনি, ঠিক আছে। তো এবার আসি যে আমি মেডিকেল নিয়ে। তো মেডিকেল আমি কি বলছি, কিন্তু কি যেসব সেন্টার থেকে কিন্তু রিপোর্ট এসেছে, ইনফরমেশান এসেছে, মেডিকেল মোটামুটি কিন্তু হার্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো হার্ট দেখো, এখানে ডক্টরের উপরে আমি তোমাদের বলে দিচ্ছি, সম্পূর্ণ কিন্তু ডক্টরের উপর ডিপেন্ড করবে। তো কোন ডক্টর কীরকম চেক আপ করছে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের 3টে কিন্তু সেন্টারে কিন্তু রিভিউ এসেছে। সেই 3টে সেন্টারে আমি তোমাদের বলে দিচ্ছি, টোটাল কিন্তু আমাদের 9টা সেন্টার হচ্ছে। আরও বাদ বাকি কিন্তু এখানে যে 6টা সেন্টারে কিন্তু তেমন কোনো রিভিউ কিন্তু আসেনি। এবার পুরো সেন্টারে কিন্তু সব সেন্টারে রিভিউ চলে এলে তারপরে কিন্তু আমাদের ডিসাইড হবে যে আমাদের আমাদের যে মেডিকেল প্রসেস হার্ড হচ্ছে নাকি নর্মাল হচ্ছে। তো এই 3টে কিন্তু সেন্টারে মোটামুটি কিন্তু 2টো সেন্টারে কিন্তু একটু হার্ডলি করছে এবং আরেকটা সেন্টার কিন্তু নর্মাল করছে। তো তোমাদের আমি আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তো বিএসএফ উত্তর দিনাজপুর, এটা কিন্তু মেডিকেলের কথা বলছি, ঠিক আছে। বিএসএফ উত্তর দিনাজপুর, তো বিএসএফ উত্তর দিনাজপুরে টোটাল কিন্তু এখানে 26 জনের কিন্তু মেডিকেল প্রসেস হয়েছিল। এটা 23 তারিখের কথা বলছি, 23 তারিখের যে ব্যাচটা ছিল। তো তার মধ্যে কিন্তু 11 জন কিন্তু এখানে ফিট হয়েছে। ডাইরেক্ট যে ফিট এখানে কত? 11 জন। এবং আর বাদ বাকি যে 15 জন, এখানে 15 জনকে কিন্তু এখানে আরএমই কিন্তু পয়েন্ট কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো কতটা কিন্তু এখানে কীরকম প্রসেস হচ্ছে। তো এখানে 100 জন, তো 100 জনের মধ্যে রানিংয়ে টিকছে কত? 26 জন। তো 26 জনের মধ্যে কিন্তু লাস্টে টিকছে 11 জন। তো 100 জনের মধ্যে কিন্তু 11 জন আছে। এবার 15 জনের মধ্যে কতজন আরএমই ফিট হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। তো হাইলি তোমাদের 100 জনের মধ্যে কিন্তু প্রতিটা এই কিন্তু 15 জন করে হয়তো টিকছে এখন বর্তমান। এই রেশিওটা কিন্তু পরবর্তীকালে আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো এরপর যদি বলি বিএসএফ বৈকুণ্ঠপুর,
তো বিএসএফ বৈকুণ্ঠপুরে 23 তারিখের কথা যদি বলি, তো এখানে টোটাল কিন্তু 28 জন কিন্তু এখানে রানিং পাস করেছিল। তো 28 জনের মধ্যে কিন্তু এখানে দুটো কিন্তু ব্যাচ করেছিল 14 করে, ঠিক আছে। ফার্স্ট ব্যাচে 14 এবং সেকেন্ড ব্যাচে 14। তো এখানে টোটাল মোট পাস করেছে 19 জন কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে ফিট কিন্তু হয়েছে প্রথম দিন। এবং কিন্তু এখানে আরএমই যে পয়েন্ট দিয়েছে 9 জনকে কিন্তু এখানে আরএমই কিন্তু পয়েন্ট দিয়েছে। তো এই সেন্টারে কিন্তু একটু নর্মাল হয়েছিল, কিন্তু সেকেন্ড দিন যে চলছে সেকেন্ড দিন কিন্তু হার্ড প্রসেস করছে, যেটা কিন্তু স্টুডেন্টরা ঢুকেছে আমাকে বলছে যে এখানে সেকেন্ড দিন কিন্তু মোটামুটি হার্ড কিন্তু চেক আপ কিন্তু চলছে। তো এরপর যদি বলি বিএসএফ মালদা, তো বিএসএফ ফারাক্কা যে মালদা আছে, তো মালদাতে কিন্তু এখানে 25 থেকে কিন্তু 28 জন মতন কিন্তু এখানে রানিং কিন্তু পাস কিন্তু করেছিল। তার মধ্যে যেটা শোনা যাচ্ছে 13 জন কিন্তু এখানে জাস্ট ডাইরেক্ট কিন্তু জাস্ট ফিট হয়েছে, ঠিক আছে। 13 জন কিন্তু ডাইরেক্ট কিন্তু ফিট হয়েছে, আর বাদ বাকি এখানে 17 জন মতন 16 থেকে 17 জন কিন্তু এখানে আরএমই কিন্তু পয়েন্ট কিন্তু দিয়েছে। তারপরে মেডিকেল তোমরা বুঝতে পারছো কীরকম কী মেডিকেল কিন্তু এবছর প্রসেস চলছে। তো মোটামুটি এই 3টে সেন্টারের মধ্যে 2টো সেন্টারে একটু কিন্তু হার্ড চলছে এবং আরেকটা সেন্টারে কিন্তু মিডিয়াম কিন্তু চলছে। তো এটা পরবর্তীকালে আরও বোঝা যাবে যখন কিন্তু মেডিকেল প্রসেস 4 থেকে 5 দিন কিন্তু এখানে 4 থেকে 5টা ব্যাচের কিন্তু কভার হবে, তখনই কিন্তু বোঝা যাবে কোন ডাক্তার কেমন মানে চেক করছে এবং কোন কোন সেন্টারে কিন্তু সবথেকে বেশি হার্ড কিন্তু পয়েন্ট দিচ্ছে। আর দেখো এখানে কিছু স্টুডেন্টের কমেন্ট ছিল যে দাদা আমাকে ডাইরেক্ট এখানে আনফিট করে দেবে নাকি। দেখো এখানে কোনো কিছু ডাইরেক্ট আনফিট করবে না, যার যত বড় প্রবলেম থাকুক না কেন তোমাকে আরএমই তোমাকে পয়েন্ট দেবে। হ্যাঁ, তোমাকে কিন্তু সেন্টারে তোমাকে বলে দিতে পারে যে এই যে আরএমই তোমাকে পয়েন্ট দিচ্ছে এটা তোমাদের ফিট হওয়ার চান্স কিন্তু খুব কম থাকবে, ঠিক আছে। তো এটা তোমাকে বলে দিতে পারে, কিন্তু কেউ কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু আনফিট করবে না, যা কিছু করবে তোমাকে কিন্তু আরএমই তোমাকে পয়েন্ট দেবে, ঠিক আছে। এরপর যদি তোমাদের বলি, দেখো সব থেকে বেশি পয়েন্ট আসে এটা আইতে। তো প্রতিবারের মতন কিন্তু এবারে কিন্তু আইতে কিন্তু সবথেকে বেশি পয়েন্ট আসছে, এবং তোমাদের ডিস্টেন্স এবং কালার ভিজন। তো ডিস্টেন্সের চার্ট কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রামে, যারা কিন্তু এখন পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু দেখে নাও। সেই চার্টটা কিন্তু তোমরা ভালোভাবে তোমরা মুখস্থ করে নাও, সেটা কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা দেখে তোমরা নিতে পারো। এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে ক্যারি অ্যাঙ্গেল, তো হাতে কিন্তু ক্যারি অ্যাঙ্গেলে কিন্তু পয়েন্ট দিচ্ছে। তো এছাড়া তোমাদের কিন্তু ইউরিনে তোমাদের দিচ্ছে। তো ইউরিনে দেওয়ার একটাই কারণ হচ্ছে প্রথম দিন তোমরা ভালো করে জানো অনেক কিন্তু লেটে কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়েছিল, তার জন্য স্টুডেন্ট কিন্তু এখানে জলের কিন্তু পরিমাণ কিন্তু খুব কম খেয়েছে। তারপরে এখানে মেডিকেল প্রসেস এখন চলছে, তো সেই কারণে কিন্তু ইউরিনে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু প্রবলেম কিন্তু চলে আসে। তার জন্য তোমাদের আমি বলবো ইউরিনের জন্য তোমরা কিন্তু সাপ যদি তোমরা রাখতে চাও, তোমরা কিন্তু জল কিন্তু ভালো করে তোমরা খেয়ে তোমরা রাখবে, বেশি করে তোমরা খেয়ে তোমরা রাখবে। এছাড়া তোমাদের হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিনে কিন্তু এখানে স্টুডেন্টদের কম কিছু দেখা যাচ্ছে, তো হিমোগ্লোবিনেও পয়েন্ট দিচ্ছে। এছাড়া তোমাদের স্কিনে তোমাদের পয়েন্ট তোমাদের দিচ্ছে স্কিন। তো স্কিনে কিন্তু যার কিন্তু প্রবলেম আছে তারা কিন্তু দেখে কিন্তু নেবে, স্কিনে কিন্তু তোমাকে প্রবলেম কিন্তু মানে পয়েন্ট কিন্তু দিচ্ছে। এছাড়া তোমাদের আর নর্মাল তোমাদের যে ভেরিকোন্স পেজ আছে সেখানেও পয়েন্ট তোমাদের দিচ্ছে। তো চলো আজকে তোমাদের আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। তোমাদের কিছু ডাউট যদি থাকে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা এসএমএস করতে পারো, নাহলে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা এসএমএস করে জানাতে পারো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।